হ্যালো, হ্যাপি দিওয়ালি। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম, ইন্ডিয়া থেকে। আপনি কে বলছেন? হ্যালো, আমি পুজো নিয়ে ব্যস্ত ভাই, পরে ফোন দিস। হ্যালো। এ বেটা মোদি, এই পরে ফোন দিতে পারবো না বেটা, এখন কথা শুনে যা। আমি কি বলি শুনে যা, বেশিক্ষণ সময় নেব না, 2-3 মিনিট শুধু কথা বল। হ্যালো মোদি, হ্যালো, শুনতেছিস? হ্যালো হ্যালো। আরে ভাই, কে তুমি রে ভাই? আরে ইম্পর্টেন্ট কথা থাকলে তাড়াতাড়ি বলে ফেলো, আমার সময় কম। আমি এই যে পুজোর মধ্যে আছি তো, হাসিনাও আমার লগে আছে। পুজোটা শেষ করে না হে কথাটা বলি। হ্যালো। এই কাজের কথাটা এতক্ষণে শেষ হয়ে যেত, আপনি দেখি উল্টা পেঁচাল পাঠতেছেন। আমি কি বলি শোনেন, বাংলাদেশে পাঠাই দেন আমাদের মালটারে, বাংলাদেশে পাঠাই দেন আমাদের মালে। তোমাদের মাল মানে কোন মাল? কিসের মাল? কাঁচা মাল না ফাঁসা মাল? বুঝলাম না, কোন মাল? আলু, মরিচ, পেঁয়াজ নাকি? সবই তো দেশে পাঠাই দিছি রে ভাই। এবারটা নরেন্দ্র মোদি, আর এই আলু পেঁয়াজ মরিচ না তো, মাল বলতে আমাদের দেশের প্রোডাক্ট। হাসিনা হাসিনা হাসিনা, স্বৈরাচার, ওইটারে পাঠাই দেন আমাদের দেশে, বিচার বাকি তো। আমার একমাত্র বউ বর্তমান সে। বউ নাই আমার, কতদিন পর একটা বউ পাইছি। এই বউটারে হাতছাড়া করলে জীবনে আর বউ পামু, এই জন্য হাতছাড়া করতে চাই না। ও আছে আমার কাছে, থাক। জাতিসংঘ থেকে প্রেসার দিচ্ছে আপনাকে, এভাবে মুখ লুকানোর দরকার নাই। বলেই ফেলেন যে আপনি গোপনে হাসিনাকে পাঠানোর জন্য অনেক প্ল্যান করতেছেন মোদি সাহেব। সাংবাদিকের চেয়ে এখন দেখি জনগণের নাক ভালো দেখি গন্ধ সহ্য করতে পারে। কোথায় কি হচ্ছে শুকলেই বোঝা যায়, শুকলেই বুঝতে পারে যে এখানে এই ঘটনাই ঘটতেছে। বাহ। সোশ্যাল মিডিয়ার যুগ, কে কেমন আছে, কে কি করতেছে, কে কোন পেশারে আছে, এটা আমরা ভালো বুঝতে পারি। আমরা জনগণ এখন আর অবুঝ নই, এখন সবাই অ্যালার্ট হয়ে গেছি। ওকে তো পাঠাতে চাই, হাসিনাকে পাঠাতে চাই দেশের মধ্যে, কিন্তু ও তো যায় না। উল্টা আমার এমন দুর্বল পয়েন্টগুলো ধরে রাখছে, ওরে পাঠাই দিলে মনে হয় আমার ক্ষমতায় খাইয়া দিব। এটা তার নতুন কিছু নয়, সে কাছের মানুষকেও দূরে ঠেলতে সময় লাগে না। কাছের মানুষকে চুইনগামের মতো খেয়ে তারপর ফেলে দেয়, এটা তার একটা রুলস, বুঝতে পারছো মোদি? আমি তো লোকের কাছে শুনছিলাম এইসব কথা। এখন আমি তো খারাপ মানুষ মানি, কিন্তু এ দেখি আমার চাইতেও খারাপ মানুষ। জানলে এটারে আমি দেশের মধ্যে জায়গায় দিতাম না। এখন যাই হোক আর তাই হোক, নিজের পদবি বাঁচিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতার অসম্মান না করার জন্য বাংলাদেশে হাসিনাকে পাঠাতে হবে, এতে আপনারই ফায়দা। ভাই আমি পুজোর মধ্যে আছি, সমস্যা নাই, পাঠাই দেব, সিস্টেম করে পাঠাই দেব। যতই হোক আমার চাইতে শিয়ানগিরি করতে তো আর সে পারবে না, মহিলা মানুষ। হাসিনাকে শুধু মহিলা ভাববে ভুল করবেন, বুঝছেন? মহিলা ভাইবে আবার দুর্বল ভাবে করিয়েন না, ও কিন্তু 10টা পুরুষের শক্তি রাখে, বুঝছেন? নূর মিয়া কি বলেন? প্লেনের মধ্যে থেকে একবারে ডিরেক্ট বাংলাদেশে দিব পাঠাইয়া, হ্যাঁ পার্সেল করে পাঠাই দিমু, হয়ে আমারে চেনে। যাই করেন আর তাই করেন, বাংলাদেশে পাঠালে আপনার সুবিধা, নয়তো ইন্ডিয়ার মানুষ আপনাকে এইবার নির্বাচনে হইতে দেবে না। কার জন্য জানেন? ওই অপরাধীকে জায়গা দেবার জন্য, তাই তাড়াতাড়ি পাঠানোর।